ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বা'য়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলছে মুমিনের জান আর মালকে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। মুমিনের জান আর মুমিনের মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। একটু অ্যাটেনশন হয়, মুমিনের সমস্ত মাল আর মুমিনের জান আর নিজস্ব নয়, আল্লাহ বলছে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। জান্নাতের বিনিময়ে আল্লাহ জান্নাত দেবেন, বিনিময় রেস্টি একটা হয় না, দলিলে লেখা আছে আপনার বাড়ির পাশে আমার 5 কাঠা জায়গা আছে আর আমার জমির পাশে আপনার 10 কাঠা জমি আছে, আমরা আপোস করলাম যে আপনার জমিটা আমাকে দিয়ে দেন, আলটা ভেঙে দিয়ে একটা জমি করে নিই, আর আপনার বাড়ির পাশে আমার 5 কাঠাটা আপনি নিয়ে নেন, এটাকে বিনিময় রেস্টি বলে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি জানকে আর মালকে মুমিনের কিনে নিয়েছি। মুমিনের সঙ্গে আমি বিজনেস করব, কাফেরের সঙ্গে করব না। আমি বিজনেস মুশরিকের সঙ্গে করব না, মুনাফিকের সঙ্গে করব না। আমি বিজনেস করব তো মুমিনের সঙ্গে করব, মুমিনরা ওয়াদা ঠিক রাখবে, এর জন্য আমি মুমিনের সঙ্গে বিজনেস করতে চাই। আল্লাহ বলছেন আমি মুমিনের জানমালকে কিনে নিলাম, কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। সেই জান ওই মাল কোন জায়গায় ব্যয় হবে এরপরে আমি আপনাকে বলবো। আমার আল্লাহ বলছে তোকে আমি যে জায়গায় জানকে ব্যয় করতে বলবো, যে জায়গায় মালকে ব্যয় করতে বলবো, এই মালগুলি জানকে তুমি সেই জায়গায় ব্যয় করবে। তুমি হলে রাখোয়াল, আমি তোমার কাছে ওগুলো রেখেছি। মালটা তোমার নয়, জানটা তোমার নয়। আমরা যতজন এখানে বসে আছি কেউ স্বাধীন নাই, কালকে আমি থাকার ইচ্ছা করছি। আল্লাহ বলছে না, তোকে তো আমি কিনে নিয়েছি, তুই চলে আয়, আল্লাহর হুকুমটাই হবে। আমি বলছি এখনো 20 বছর থাকবো, আল্লাহ বলছে তোকে মাত্র 6 মাস আমি রাখবো, ওটাই হবে। এবং সমস্ত আমার মাল একদম তিল থেকে তাল পর্যন্ত যত আমার মাল আছে সমস্ত মালকে আমার রব কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে কিনেছেন? জান্নাতের বিনিময়ে কিনেছেন। আল্লাহ বলছে তুই এক হাতে আমাকে তোর জান আর মাল দে, আর আমি আল্লাহ তোকে আর এক হাতে আমার জান্নাতকে তোর হাতে তুলে দিব। অতএব জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় গিয়ে তোকে জিহাদ করতে হবে। এই জান আর মাল নিয়ে আল্লাহর দ্বীনকে আগে বাড়ানোর জন্য তোকে মেহনত করতে হবে। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, প্রয়োজন হলে তুই কতল করে পিস পিস বানিয়ে দিবি রে, আবার প্রয়োজন হলে তুই নিজে কতল হয়ে যাবি। মেন হচ্ছে আমার দিনটা যেন ঠিক থাকে, আমার দিনের জন্য তোকে বানিয়েছি। এই পৃথিবীতে আমি আলু চাষ করতে চাই নাই, এই পৃথিবীতে আমি কচুর চাষ করতে চাইনি, এই পৃথিবীতে আমি ধান গম ধনে জিরে চাষ করতে চাইনি। আমি রব যেটা চেয়েছি আমার কোরআনের চাষ সারা পৃথিবীতে চলবে। এই চাষটা তোদের কি করতে হবে? তোদের রক্তে এটা পৃথিবীতে এসেছে, তোদের রক্তের বিনিময়ে টিকে থাকবে, আবার তোদের এই রক্তে পৃথিবীতে এটা বপন হবে। অতএব আমি তোদের কাছে চাই ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বেরিয়ে যাও এবং কি করো? মানুষকে তুমি কতল করে দাও, কেটে দাও, পিস করে দাও। আর কি করো?
করো, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, প্রয়োজন যদি হয় তোমাকে কতল হতে হবে তাতেও তুমি রেডি হয়ে যাও। বিশ্বনবী এশার নামাজ পড়ে বললেন বসে যাও, সাহাবীরা বসে গেলেন। আল্লাহর নবী বয়ান দিলেন, বয়ান দেওয়ার পর বলছে, যায়েদ কোথায় আছো? এ যায়েদ তুমি কোথায় রয়েছো? যায়েদ বললেন, লাব্বাইক সাদাক রাসূলুল্লাহ, আমি রেডি হয়ে আছি। এরপর আল্লাহর নবী বললেন, যায়েদের পর জাফর ইবনে আবি তালেব তুমি কোথায় আছো? আবু তালেব বললেন, লাব্বাইক রাসূলুল্লাহ, আমিও হাজির আছি। এরপরে নবীজি বললেন, যায়েদের পর আবি তালেব, যায়েদের পর জাফর ইবনে আবি তালেব। এরপরে নবীজি বলছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি কোথায় আছো? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মজলিসে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও রেডি আছি। বিশ্বনবী বললেন, নিজের নিজের আত্মীয়র সঙ্গে মোলাকাত করে নাও, আগামী কাল সকালে উঠে তোমরা তবুকের অভিযানে বেরিয়ে যাবে। সেখানে বেঈমানরা কোরআনকে পৃথিবী থেকে তোলার জন্য রেডি হয়ে গেছে। আর তোমাদের বসে থাকা চলবে না, উঠো তোমরা, জাগো মুসলিম জাগো, চলো ওই জায়গায় তোমাদেরকে পৌঁছাতে হবে। হযরতে যায়েদকে বললেন, যায়েদ আমি তোমাকে প্রধান সেনাপতি করে পাঠালাম, তোমার পরে জাফর ইবনে আবি তালেব মুতার যুদ্ধে তবুকের যুদ্ধে দ্বিতীয় সেনাপতি হবে। তখন যায়েদ বুঝে নিল, এই পৃথিবীতে আমি আর থাকবো না, আমি আর শ্বাস নিতে পারবো না, আমার রুজি শেষ হয়ে গেছে, পৃথিবী থেকে আমাকে আল্লাহর জন্যে পেয়ারা হয়ে চলে যেতে হবে, কোরআনের জন্যে দুনিয়া ছেড়ে দিতে হবে। বিশ্ব নবী বললেন, দ্বিতীয় সেনাপতি করলাম জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেবের পর 3 নম্বর সেনাপতি করলাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে। যখন এই কথা বলা, জাফর ইবনে আবি তালেব বুঝে নিলেন, আমার জীবনের শেষ ঘন্টা বেজে গেছে, আর আমি পৃথিবীর শান্তি নিব না, আর আমি পৃথিবীতে থাকব না, আমার যাওয়ার পালা পড়ে গেছে। এরপরে বিশ্বনবী বললেন, জাফর ইবনে আবি তালেব হবে তৃতীয় সেনাপতি, যুদ্ধের ময়দানে তোমরা চতুর্থ সেনাপতিটা তৈরি করে লিও। আমি তোমাদেরকে বলে দিলাম, আমি 3খানা বানিয়ে দিলাম। তখন জাফর ইবনে আবি তালেব বুঝে নিলেন, আমার জীবন শেষ হতে চলেছে, আর আমি পৃথিবীর বুকে থাকবো না, আমি চলে যাব। তারা তো পেছন টানেনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুনা, প্রয়োজন হলে তুমি গর্দন দিয়ে দাও, আবার প্রয়োজন হলে তুমি গর্দন নিয়ে নাও। জি, 3 জন সাহাবী গেলেন, যুদ্ধের মহড়া শুরু হয়ে গেল। প্রথম হযরতে যায়েদ যুদ্ধ পরিচালনা করতে লাগলেন। যুদ্ধের পরিচালনা করতে করতে কয়েকজন বেঈমানকে জাহান্নামের টিকিট দেওয়ার পর নিজে শাহাদাত বরণ করলেন। হযরতে জাফর ইবনে আবি তালেব ধরে গিয়ে ইসলামের পতাকাটা ধরে নিলেন। যেহেতু তাকে দ্বিতীয় সেনাপতি বানানো হয়েছে, বেঈমানরা ডান হাতটা কেটে দিল, বাম হাতে করে ধরেছেন, বাম হাতটা কেটে দিল, 2 পাই দিয়ে জড়িয়ে ধরেছেন, এরপরে দাঁত দিয়ে জড়িয়ে ধরেছে, 2টি পাকে কেটেছে। হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন মানুষ নাই, কিন্তু ইসলামের পতাকা কেন মাটিতে পড়েনি, ওপর দিকে পথ করে উঠছে। দৌড়ে গিয়ে দেখছে কেউ নাই। হযরতে জাফর পতাকাটাকে দাঁত দিয়ে ধরে রেখেছে। উনি যখনই ধরে নিলেন, সঙ্গে সঙ্গে বললেন, ভাই উবাদা, আমার বিদায় সালামটা রসুলকে দিয়ে দেবে, আমি যেন জান্নাতের সেন পেয়েছি, বিদায় নিতে চলেছি। হযরতে জাফর চলে গেলেন। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দ্বীনকে বাঁচানোর জন্য এগিয়ে চলে এলেন। তারা জানে আমাকে জান দিতে হবে, আমি মুসলমান, আল্লাহর কালামের জন্যে আমার জান দিতে হবে। তিনি ঝাঁপ দিয়ে এসে পৌঁছে গেলেন। বন্ধুরে আমার, তিনিও আল্লাহর পেয়ারা হয়ে চলে গেলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরই জন্যে বলছেন, ও বিলকুমারীর মুসলমান, তোদের জান আর তোদের মালকে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। মাথা ঠিক আছে? আর
হ্যাঁ, মানুষ পাগল হয় কি এরকম পাগল হয়? আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। তাহলে চিন্তা করেন আজকে আমরা জানমালকে কোথায় রেখেছি? আমরা ভাবছি আমার মাল। কে বলেছে আমার মাল? মাল তো আল্লাহর, আমি রাখোয়াল। মাল তো আল্লাহর, আমি রাখোয়াল। আমার কি কোনো ক্ষমতা আছে? ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আজকে আমাদের অবস্থা কি? ইসলাম পচে যাক, আমি যেন ভালো থাকি, অক্ষত থাকি। হ্যাঁ, মাজ আর মুমাব্বাজ দুই ভাই। আমি কয়েকটা জিহাদের ছোট ছোট ঘটনা আপনাদের কাছে শোনাবো। মাজ আর মুমাব্বাজ দুই ভাই। জি, আল্লাহর নবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে জিহাদের পারমিশন দেওয়া হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে জিহাদের পারমিশন দেওয়া হোক। বিশ্বনবী মসজিদে নববীতে একটা দাগ টেনে দিয়ে বললেন, যদি তোমরা এই দাগের বারাবার হও তবেই তোমাদেরকে নেওয়া যাবে। হযরতে মাআজ গিয়ে দেওয়ালে দাঁড়িয়ে গেলেন। এবার ও করেছে কি, দাগ থেকে নিচে হয়ে গেছে, কিন্তু গোড়ালিটাকে তুলে মাথাটাকে জোর করে তুলছে বুড়ো আঙুলের ওপরে ভর দিয়ে। আল্লাহর নবী নিজের দিকে তাকিয়ে হাসছেন, বলছে বলো এখন। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দাগের বারাবার হয়েছে কিনা? নবীজি বলেন, তুমি তো গোড়ালি তুলেছো, আচ্ছা ঠিক আছে, চলো, তোমার দিল বড় মজবুত আছে, কবুল। মুমাব্বাদ বলছে, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাআজকে নিলেন, আমাকে যদি না নেন আমি তো একা পড়ে যাব, জান্নাতে চলে যাবে, এটা কেমন করে হয়? বিশ্বনবীকে তখন বলছেন, মুমাব্বাদ, আপনি মাআজকে নিলেন কেন? তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আর একটু বড় হও, তোমাকে এর পরে তোমাকে একটা সুযোগ দেওয়া হবে। তখন মুমাব্বাদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাআজকে বলেন আমার সঙ্গে লড়াই করবে, যদি ওকে তুলে আছাড় না মারতে পারি তাহলে আমাকে নিবেন না। বলে ঠিক আছে, তোমরা দুইজনে লড়াই করো, যে জিতবে তাকেই নেওয়া হবে। মাঝের গলাটাকে মুমাব্বাস ধরেছে, কানে কানে ফিস ফিস করে বলছে, ভাই তুই তো বড় ভাই, আমি হলাম ছোট ভাই, তুই আগে জান্নাতে চলে যাবি, আমি পেছনে পড়ে যাব, এটা কেমন করে হয়? তুই আমাকে ছেড়ে কেমন করে জান্নাতে থাকবি রে? একসঙ্গেই তো ঘোরাফেরা করি, তাহলে একটা কাজ কর, তুই আমাকে তুলে একটা আছাড় মেরে দে, তারপরে তুই সুযোগ দিবি, শরীরটা ঢিল করবি, আমি তুলে তোকে একটা আছাড় মারবো, তুই একবার আমাকে মারবি, তোকে একবার আমি মারবো। বিশ্বনবী কি ফাইসালা দেয় দেখব। ঘটনা তাই ঘটলো, মাছ মুমাব্বাজকে তুলে একটা আছাড় মারলো, পাল্টা মুমাব্বাজ মাছকে ধরে একটা আছাড় মেরে দিয়েছে। দুইজন ধুলো মেখে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী বলছেন, চলো তোমাদের দুইজন কি পারমিশন দেওয়া হলো। এবার তারা দুইজন কাঁধে তালোয়ার নিয়ে ওহুদের প্রান্তে চলে গেছে। ওহুদের প্রান্তে ঘুরতে ঘুরতে কাকে পাবো কাকে পাবো, দুই ভাই বলছে আবু জাহেলকে দুনিয়া ছাড়াবো, রসুলকে বড় কষ্ট দিয়েছে আবু জাহেল। আমি মায়ের কাছে শুনেছি, আব্বার কাছে শুনেছি, আবু জাহেল বড় কষ্ট দিয়েছে। সাহাবীদের ভিতরে খুব ঘোরাঘুরি করছে। বড় সাহাবীরা বলছে, তোরা ছোট মানুষ, একটু চুপ থাক, এত বাড়াবাড়ি কেন? কাজের কাজ যখন শুরু হবে তখন দেখা যাবে। বলে চাচা, আমাদের আর বাচক মানছে না, তর সইছে না, একবার আবু জাহেলকে দেখিয়ে দাও। এইভাবে গিয়ে জামার কোন ধরে টানছে। কার জামা ধরে টেনেছিলেন? আব্দুর রহমান ইবনে আওফের জামা ধরে টানছে। বলে চাচা, আবু জাহেল কোনটা? বলে আবু জাহেল কি করবি তোরা? জানিস কত বড় বীর, কি করবি তোরা? বলে ওইটা কি খাবো, ছোটোখাটো খাবো না। আল্লাহ যখন বলল
আব্দুর রহমান ইবনে আওফ বলছে, ওই যে ঘোড়ার ওপরে যে মাস্তানটা সিনা উঁচু করে বসে আছে ওটা আবু জাহেল। দুইজন চলে গেল, একদম ওদের ভিড়ে ঢুকে গেল, এমনি করে নিচে থেকে বলছে, তুমি আবু জাহেল? বলে হ্যাঁ আমি আবু জাহেল। সত্যি তুমি আবু জাহেল? বলে হ্যাঁ আমি আবু জাহেল। কেয়ার করছে না, ছোট ছেলে তো, ওই লাগে আবু জাহেলও তো গুরুত্ব দিচ্ছে না। তুমি যে নবীজিকে মেরেছিলে সেই আবু জাহেল? বলে হ্যাঁ আমি সেই আবু জাহেল। তুই যাকে খুঁজছিস আমি সেই আবু জাহেল। মাছ বলছে তোকে আর লয়, মারলো, কোপ পায়ে গিয়ে কোপ পড়লো। তখন আবু জাহেল বুঝে নিয়েছে, ওরে বাবা ছোট মরিচ হলে কি হবে, ঝাল তো অনেক বেশি রয়েছে দেখছি। মাঝের যখনই দাঁত পড়েছে সঙ্গে সঙ্গে মোয়াব্বাজ আর একটা কোপ মেরেছে। আবু জাহেল ঘোড়া থেকে নিচে পড়ে গেল। যেই নিচে পড়ে গেল বলে আর কি আর করা যাবে না। আবু জাহেল মাঝের এখানে একটা কোপ মারলো, হাতটা লটকে গেছে, সামান্য চামড়াতে আটকে আছে, এরকম লড়ছে। মাঝ কি করলো, এই হাতটা আমার ডিস্টার্ব করছে বলে পায়ে রেখে টেনে ছিঁড়ে দিয়ে এক হাতে দুই ভাই আবু জাহেলকে মাটিতে শুইয়ে দিল। কেউ কেউ বলে ওই অবস্থায় একজন বড় সাহাবী গিয়ে আবু জাহেলের দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছিলেন। কোনো ঐতিহাসিকবিদরা বলছেন না, মাজ আর মোমাব্বাজ দুইজন শিশুকে দিয়ে আল্লাহ আবু জাহেলের মতো মাস্তানটাকে কবরে শুইয়ে দিয়েছে। তার মানে কি, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে মুসলমান তোমরা জাগো, আল্লাহর জন্য জান দিতে হবে, একদিন আগে একদিন পরে। এত ভিজে বিড়াল হলে হবে না, তাহলে তোমরা লুটে লুটে সব চলে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, তোদের জানকে আমি কিনে নিয়েছি, জান দিবি তো জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবি। কারণ জান্নাত তোদের জন্য অপেক্ষা করছে, হুর পরীরা তোদের জন্য গান গাইছে। হে মুজাহিদের দল, ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি তোদের জান এবং মালকে কিনে নিয়েছি। হাজি ভাই একদম বিরক্ত হবেন না, বসেন বসেন বসেন। এমন কিছু শীত আসেনি, যথেষ্ট পরিমাণে এখন মানুষের শীত কমে গেছে। এ তো গেল একটা। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে বিচার নেবেন। কেমন বিচার নেবেন? তুমি মাল কোথা খরচা করেছো আর জান কোথা খরচা করেছো। জান কোথা খরচা করতে হয় আমাদের জানা নাই, আর মাল কোথা খরচা করতে হয় এ জ্ঞানটাও আমাদের নাই। ছোট দুটি আরও ঘটনা আপনাদেরকে শোনাতে চাই, কিন্তু মানুষ ব্যাপক হারে উঠছে, কেন উঠছে বুঝতে পারছি না। আজকের বায়ান কি আপনাদের বিরক্ত লাগছে নাকি? তার জন্যে আজকের বায়ান খালি জিহাদের ওপরে বলবো, নিয়ত করে নিয়েছি, তাতে আপনাদের যতই বিরক্ত লাগুক। কারণ জিহাদ নামে বক্তব্যটা আমাদের কাছে বিলুপ্ত হয়ে গেছে, যে সাহাবীরা কিভাবে দিনকে এনে আমাদের হাতে তুলে দিয়েছেন। জি ভাই একটু ভাবেন, একটু। আমাকে ডাকছে কে? ও আচ্ছা 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 আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? এবার একটা ঘটনা শুনেন। ঘটনা দেখেন সাহাবীদের সাহস কেমন ছিল। আল্লাহ জানকে কিনে নিয়েছেন। আর ওখানে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলীম থেকে বেঁচে যাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি
বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে যাও, নিজের জান আর নিজের মালকে নিয়ে ঝাঁপ দিয়ে পড়ে যাও। জান যাবে তো শহীদ, বেঁচে থাকবে তো গাজী। তুমি এত দামি হয়ে যাবে আল্লাহর কাছে, আর এই জান মাল দিয়ে দিনকে বাঁচানোর নামই হলো তুমি একজন প্রকৃত মুমিন। আমার সঙ্গে যে ওয়াদা করেছ, বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কে এমন আছো আমার সঙ্গে ব্যবসায় বসবে বলো, আমি তোমার সঙ্গে ব্যবসা করতে রাজি আছি। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন। আমার আল্লাহ বলছেন, এই একই ওয়াদা, তোর জান নিব মাল নিব, আমি জান্নাত দিব। এই জানমাল আর জান্নাতের ওয়াদাটা আমি কোরআনে করেছি, তৌরাতে করেছি, ইনজিলে করেছি, সব জায়গায় আমি করেছি। অতএব শুনে লাও, তোমরা জানমাল নিয়ে রেডি হয়ে যাও। আমি আল্লাহ যখন তোমাকে ডাকবো তখনই তোমাকে কাজে লাগতে হবে। জি, ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদের সামনে। আমি একটা খাসি কিনেছি আপনাদের এই বিলকুমারিতে। উদাহরণটা মন দিয়ে শুনবেন। মনে অনেক আশা আছে যে খাসিটাকে সামনে কোরবানিতে আল্লাহর রাস্তায় জবাই করব, ওটাকে কোরবানি দিব। দিয়ে যার কাছে খাসিটা কিনেছি সে আমার কাছে 20,000 টাকা দাম নিয়েছে। তার সাথে দাম দর কমপ্লিট 20,000 টাকা দিয়ে দিলাম। খাসিটা তার ঘরে আমি রেখেছি। বললাম, ভাই আপনি জমায় রাখবেন, আমি 300 করে টাকা আপনাকে দিয়ে দিব, পার ডে 10 টাকা করে দিব আমার খাসিটা রাখার জন্যে, আর আমার যখন দরকার হবে তখন নিয়ে যাব। জি ভাই, খাসি আপনার, পুষেছেন আপনি, খাইয়েছেন আপনি, বড় করেছেন আপনি, অনেক দাম হয়েছে আপনার কাছে। আমি যখন টাকা মিটিয়ে দিলাম, খাসি আর আপনার নয় আমার, কিন্তু আমি রেখেছি ভাড়া আপনার ঘরে। আমার যখন দরকার হবে আমি ঠিক টেনে নিব, ডেকে নিব, নিয়ে নিব। এর নাম হলো আমার মাল। এরপরে আমি নিয়ত করেছিলাম কি কোরবানিতে দিব, কিন্তু আজকে রাত্রিতে আমি বাড়ি গিয়ে দেখছি বাড়িতে খবর আলাদা। কালকে আমার বাড়িতে লোক আসবে 3 দিন পর। কালকে আমি শুনলাম 3 দিন পর আমার মেয়েকে আমার ছেলেকে দেখতে আসবে। তো আমি খুশি হয়ে গেলাম, যা খাসিটা কাজে লাগিয়ে দিই এখন। তা আমার নিয়ত ছিল কোরবানি করে দিলাম, মেয়েকে দেখতে এসছে সেই দিনে জবাই করে দিলাম, কিংবা ছেলের বিয়েতে জবাই করে দিলাম। যখন আমার দরকার থাকবে, মাল আমার রেডি আছে, আমার মন গেলে আমি নিয়ে চলে যাব, আপনার আটকাবার নাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, তোরা আমার ওই কিনা খাসির মতো পৃথিবীতে আছিস। যখন যাকে আমার প্রয়োজন হবে আমি টেনে নিব, টেনে নিব, টেনে নিব, জবাই করে নিব। তোকে দিয়ে প্রয়োজন হলে কাউকে জবাই করে নিব, কিংবা তোকে জবাই করে নিব কাউকে দিয়ে। এটা আমার ব্যাপার। কোরআন তোকে জবাই করে যদি লাভ হয়, তাহলে কোরআন যদি ওপর দিকে উঠে তো তোকে জবাই করব। আর তুই যদি কাউকে কাটিস, তাহলে আমিও কোরআনের বদলার জন্য তোকে কাটিয়ে নিব। আমি তো রক্ত যোগে ভাবি না, আমি ভাবি আমার দিন ইসলাম পৃথিবীতে প্রচার হোক, এটা আমার চিন্তা। এবার ঘটনা কি, হযরতে আমর বিন জমু, হযরতে হানজালা, এগুলো হলো এক একটা শহীদের নাম। হযরতে আমির হামজা শহীদের সর্দার হবে কিয়ামতের মাঠে। যত শহীদ আজ পর্যন্ত হয়েছে তাদের সর্দার হবে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে টুকরো টুকরো করে কাটা হয়েছিল। আল্লাহ বলছে, তোকে ভাবতে হবে, তোকে ভাবতে হবে আল্লাহ এখন কি চাইছে। একটা কথা বলি আপনাদেরকে, এখানে যারা 4 চাকা 2 চাকা চালাতে পারেন, ড্রাইভার আছে না নাই এখানে? আপনারা যারা ড্রাইভার আছেন একবার মুখ খুলেন। ড্রাইভার কতগুলো আছেন? মোটর সাইকেল হোক আর 4 চাকা হোক, আছে না নাই? আচ্ছা, তো গাড়ির সঙ্গে ড্রাইভার কথা বলে কি বলে না? গাড়ির সঙ্গে ড্রাইভার কথা বলে কি বলে না?
প্রতি মুহূর্তে কথা বলে, প্রতি মুহূর্তে কথা বলে। রোড দেখবে গাড়ি চলছে, গাড়ি বলবে আমাকে এখন 3 নম্বর গিয়ার দাও, এখন 2 নম্বর গিয়ার দাও, এখন 1 নম্বর দাও, এখন রোড খালি আছে টপে দাও। গাড়ির সঙ্গে ড্রাইভার একটা অ্যাডজাস্ট করে থাকে, এই জন্য গাড়ি আগে দৌড়তে থাকে। কারণ ওই রকম যদি ওর জ্ঞান না থাকে ও ড্রাইভার হতে পারবে? ওকে যদি পেছন থেকে বলা হয় 3 নম্বর দে রে, তবেই দিবে, তো ড্রাইভারই লাগে। কারণ গাড়ি দ্রুত গতিতে দৌড়বে, তার ভিতরেই ও গাড়ির সঙ্গে কথা বলবে, গাড়িকে দেখে বুঝে নিবে, গাড়ির শব্দতে বুঝে নেবে, রাস্তা দেখে বুঝে নিবে যে আমার কাছে এখন কোন গিয়ারটা চাইছে। কথাটা বোঝাতে পারলাম? আর যে এটা বুঝতে পারে না সে কি ড্রাইভার? একটা মজার কথা শোনাই। ওই বাস, আগেকার ম্যানুয়াল বাস, এখন তো সব ডিজিটাল হয়ে গেছে, ছোট ছোট গিয়ার হয়ে গেছে। এরকম করে জোরে ঠেলতে হতো, এইরকম ঠেলতে হতো গিয়ার, দেখেছেন বড় গিয়ার? হ্যাঁ, ওই পুরাতন বাস এক ড্রাইভার চালাচ্ছে, আর ওখানে এক মুরব্বী মেয়ে বসে আছে, বয়স্কা নানি দাদি বসে আছে। হঠাৎ বাসটা চলতে চলতে পাংচার হয়েছে। পাংচার তো হতেই পারে, আর সেই পুরাতন যুগের বাস এখনো চলছে ঢান ঢান করে। তো সে পাংচার হয়ে গেছে, সমস্ত লোক নেমে গেছে, এবার পাংচার সারছে। তখন ওই মুরব্বী মেয়েটা বলছে, গাড়িটা তো খারাপ হবেই, গাড়িটা তো খারাপ হবেই, আমি তো দেখছি যখন থেকে চেপেছি খালি খুচুর খুচুর করছে, খুচুর খুচুর করছে। ওই খারাপ করলে গাড়িটাকে, বুঝতে পেরেছেন কিনা? আমি বুঝে ফেলেছি, আসলে ওই জানে না যে গিয়ার চাইছে গাড়ি। জি, সাহাবীরা ছিলেন দিনের গাড়ির গিয়ার চালানোর ড্রাইভার। সাহাবীরা কেমন ড্রাইভার ছিলেন? চোখে দেখে বুঝে নিতেন এখন দিন কি চাইছে, আল্লাহ কি চাইছে। প্রকৃত প্রেমিক ওই, প্রকৃত প্রেমিকা ওই যে তার প্রেমিক এবং প্রেমিকার মন আর চেহারা দেখে বুঝে নেবে আমার কাছ থেকে এখনো কি চাইছে। প্রকৃত স্ত্রী ওই যে স্বামীর চেহারা দেখলে বুঝে নেবে আমার কাছ থেকে কি চাইছে। প্রকৃত স্বামী ওই যে স্ত্রীর মুখ দেখলে বুঝে নেবে যে এখন আমার কাছ থেকে ও কি পেতে চাইছে। কথা বোঝাতে পারলাম? কথা বলে না? এতটি লোক চুপ করে আছেন, কথা বুঝলেন? আরে হ্যাঁ না বলে না, বুঝলেন? তাহলে আমাদের কাছে দুটো জিনিস আছে, এখন দিন ইসলাম কি চাইছে এটা জালসা করতে হবে না, প্রেমিক যে সে বুঝে নেবে। কেমন? দুটি উদাহরণ শুনেন। বিশ্বনবী ওহুদের যুদ্ধের দিন, বিশ্বনবী ওহুদের যুদ্ধের দিন বর্মা পরেছিলেন, লোহার জামা পরেছিলেন। লোহার জামা যেগুলো হয় দেখবেন হাজারদুয়ারিতে আছে, ওই লোহার জামা পরেছিলেন। গোটা শরীরটা তার ভারী হয়ে গেছিল, মাথায় একটা হেলমেট নিয়েছিলেন লোহার, এর জন্যে রসুলের ওজনটা অনেক বেশি হয়ে গেছিল। স্বাভাবিকতা থেকে বেশি হয়ে যাওয়ার কারণে রসুল চলাফেরা করছে, যুদ্ধ পরিচালনা করছে, কোন দিকে কাকে পাঠাবো, কোন দিক থেকে খবর নিব যে বেঈমানেরা কোথা রয়েছে। নানা রকম নবীজি চিন্তা করছেন। সামনে একটা উঁচু পাথর রয়েছে, বিশ্বনবী ভাবছেন এই পাথরে যদি আমি একবার উঠতে পাই, এই রাস্তাটা যদি আমি হাঁটতে পাই, তাহলে কাফেরদেরকে পরিলক্ষণ করে নেওয়া হবে তারা কোন জায়গায় কি অবস্থায় আছে। কিন্তু নবীজির শরীরটা এত ভারী হয়ে গেছে, স্বাভাবিক পাথরে উঠতে পারবে না। পাথরের কাছে যেছে আর আসছে। এই দৃশ্যটা কে দেখেছেন? কে দেখেছেন? কে দেখেছেন? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন। বিশ্বনবী তালহাকে ডাকেনি, বিশ্বনবী তালহার কাছে যুক্তি নেননি যে পাথরে কেমন করে উঠব। তার ব্রেন বলছে নিশ্চয়ই নবীজি পাথরটার উপরে উঠলে আমাদের দিনের অনেক লাভ হবে, তবে পাথরটাতে উঠতে গেলে কি করতে হবে? নিচে আর একটা ছোট পাথর লাগবে, এই নিচে যে ছোট পাথরটা লাগবে ওইটাতে পা দিলে তারপরে পাথরে উঠা যাবে। তাহলে এখন পাথর খুঁজে বেড়াও ময়দানে, কোথা খালি পাথর একটা পড়ে আছে সেটাকে তুলে নিয়ে এসো, তারপরে ওখানে দাও। কিন্তু বন্ধুরে, তালহা না তা করে তালহা কি করলেন? দৌড়ে গিয়ে ওই বড় পাথরটার নিচে শুয়ে গেলেন, আর শুয়ে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বুকে পা দিয়ে উঠে যান।
যান, আমি আপনার জন্য সিঁড়ি হয়ে গেলাম। যেই বিশ্বনবী শুয়ে গেলেন আর আল্লাহ হযরত তালহা শুয়ে গেলেন, আর বিশ্বনবী তালহার বুকে পা রেখে পাথরটাতে উঠলেন। আর তখনই নবীজির মুখ থেকে বের হলো, তালহা রে, তুমি নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করে নিলে। চিন্তা করেন, তালহা বুঝে ফেলেছিল যে এখন আমাকে শুতে হবে। তারপরে কি হলো, হযরতে তালহা মহড়ায় ঘুরে বেড়াচ্ছে, বিশ্ব নবীকে খেয়াল করে রেখেছে কোন দিকে যেছে না যেছে। এমন সময় পেছন দিকে ঘুরে দেখে রোমান পাহাড়, সেই পাহাড়ে বেঈমানেরা চলে এসেছে। বড় বড় তীর আর বর্ষাকে বিশ্ব নবীকে লক্ষ্য করে রেডি করে ফেলেছে। রসুলের দিকে খেয়াল করতে পারেনি। হযরতে তালহা রসুলকে এইভাবে ধরে নিয়ে পেছন দিকে একটা গর্তের মধ্যে ভরে দিলেন, আর গর্তের মধ্যে ভরে দিয়ে সামনে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তালহা যতক্ষণ আছি আপনি গর্ত থেকে বের হবেন না। এবার একটার পর একটা বুকে তীর নিতে শুরু করলো, একটা, দুটো, তিনটে, চারটা করতে করতে 180 খানা তীর হযরতে তালহা নিজের বুকে নিলেন। বন্ধুরা আমার, তালহা ঢলে পড়ে গেল, রক্তের বৃষ্টি বয়েছে। এমন সময় কোন কুখ্যাত বেঈমানের পাথর এসে নবীজির হেলমেটকে ফাটিয়ে দিয়ে দাঁত দুটি ভেঙে দিলেন। রসুলের দাঁত পড়ে গেল, রসুল বেহুশ হয়ে গেলেন। যখন রসুল বেহুশ হয়ে গেলেন, হযরতে আলী ঢালে করে পানি আনছেন, রসুলের মাথাতে দিয়ে হুঁশ ফেরাবেন। শুধু তাই নয়, এদিকে হযরতে ফাতিমা খেজুর গাছের পাতাকে গুঁড়া করছেন, গুঁড়া করে ক্ষত জায়গায় লাগানোর জন্য রেডি হয়ে গেছেন। চারিদিকে কাজ চলছে। মুনাফিকরা হই করে দিল, নবী নাই, নবী মুহাম্মদ মারা গেছে, পৃথিবী থেকে চলে গেছে, নবী আর নাই। এই বলে তারা ময়দান ছেড়ে দিল। হযরত আলী বাঘের কণ্ঠে এত জোর চিৎকার করলো, রে মদিনাবাসী, তোমরা কোন করে শুনে লাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো জীবিত আছি। ভাইরা আমার, তারা জানতো যে এখন কি লাগবে। খন্দকের দিন বিশ্বনবী তাবুতে রয়েছেন। হযরতে সাদ বিন মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতগুলি তলোয়ারকে একসঙ্গে বেঁধে নিয়েছে, রসুলের সিকিউরিটি হয়ে গেলেন। এবং যখন তলোয়ারটা নামালেন, গভীর অন্ধকার, সনসন সনসন বাতাস বয়েছে, হাড় কাঁপানো, এদিকে বৃষ্টি হয়েছে, বিজলিও বইছে। ওই অবস্থায় তার যখন তলোয়ারটা হযরতে সাদ বিন মাজ রাখলেন, ঝানাক করে শব্দ উঠল। বিশ্বনবী তাবুর বাইরে থেকে, সাইড থেকে বলছে, কে গো, সাদ নাকি? বলে, হ্যাঁ আমি সাদ, হাজির হয়ে গেছি। নবীজি বললেন, সাদ রে, অতগুলি তালোয়ারের শব্দ উঠলো, ওগুলো কি তালোয়ার? বলে, জি হ্যাঁ। তখন সাদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো লাখো সাদের থেকে একটা নবী মুহাম্মদের প্রাণের দাম অনেক বেশি। নবীজি গো, আমি সারা রাত আপনার সিকিউরিটি হওয়ার জন্য চলে এসেছি, কোনো বেঈমানকে আপনার তাবুর কাছে আসতে দিব না। নবীজি বলেন, রে সাদায়, আমার তাবুতে এসে তুই সিকিউরিটির কাজ কর। তাদের বিবেকের চেতনা ছিল, এখন আমার কাজের দরকার কি?